ময়মনসিংহের সীমান্তবর্তী দুই উপজেলা হালুয়াঘাট ও দুবাউড়ায় পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে গত 50 বছরের বন্যার রেকর্ড ছাড়িয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র। বন্যার হাত থেকে রক্ষা পেতে পরিবারের শেষ সম্বলটুকু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো বানবাসী মানুষ। বন্যার পরিস্থিতি ভাই খুব খারাপ। কের ঘরে মনে করেন বুক সমান পানি আছে, কের ঘরে গলা সমান পানি আছে। গত 50 বছরে এমন পানির ভয়াবহ হানা দেখেনি সীমান্তের মানুষ। বিছনাপত্র সব আছে, সবই পানি তোলে। আশ্রয় নিয়েছি আমরা পুরো ফ্যামিলি সহ। শুক্রবার রাত থেকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় এখনো পানিবন্দী রয়েছে শত শত পরিবার। পানির হানায় সবকিছু পানিতে ভাসিয়ে নিয়ে যায় এমন দাবি নিয়ে জরুরি খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বানবাসীরা। মাথার উপরে পানি, থাকার মতো ব্যবস্থা নাই, রান্নার ব্যবস্থা নাই। ইতিমধ্যে পানিবন্দী মানুষদের উদ্ধারকল্পে কাজ করে যাচ্ছে প্রশাসন, জানান জেলা প্রশাসক মফিদুল আলম। যারা পানিবন্দী হয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। শুকনা খাবার, নিরাপদ পানি, ঔষধ সহ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমরা শুকনা খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি। গত 50 বছরে এমন ভয়াবহ বন্যার কবলে পড়েনি সীমান্তের মানুষ। ভয়াবহ এমন বন্যার কবল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যা কবলিতরা। বন্যা কবলিতদের পাশে দাঁড়াবে সকলেই, এমনটাই দাবি ভুক্তভোগীদের। ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।